আসলে সবার যে জায়গায় মানে সচেতন হওয়া দরকার। দেখেন, আন্দোলন করলে আমরা দেখেছি যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 16 মাসে 2000 আন্দোলন হয়েছে। হয়েছে না? আপনারা দেখেছেন, আপনারাই তো কভার করেছেন। এই 16 মাসে 2000 আন্দোলন হঠাৎ করে নাই হয়ে গেল না? আপনারা খেয়াল করেছেন? আন্দোলন কিন্তু নাই। তার মানে দেখেন, এটা আপনারা সবাই মনে মনে এটা বলতেছেন, আমি জানি। সেটা হচ্ছে যে আন্দোলন তাহলে কারা করিয়েছে, এটাও যে আসলে রাজনৈতিক পেছনে একটা রাজনৈতিক উস্কানি ছিল, এটা তো আমরা বুঝি। এবং সরকারি চাকরিজীবী যারা, তাদের পক্ষ থেকে 76% আন্দোলন হয়েছে এই গত 18 মাসে। সুতরাং আমি বলতে চাই যে সেই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই আন্দোলনগুলোর ক্ষেত্রে তাদের এক ধরনের তারা অধ্যাদেশ নিয়েছিল। সেটা হচ্ছে যে তারা বলেছিল যে সরকারি চাকরিজীবী তারা যদি আসলে আন্দোলনে যায়, তাহলে 28 কর্মদিবসের মধ্যেই তাদের সরাসরি বরখাস্ত করবার একটা আইন তারা করেছিল। এখন সেই আইনটা কিন্তু এই বিএনপি সরকার রেখে দিতে যাচ্ছে। তার মানে তাদের উস্কানিতে যেই আন্দোলনগুলো, সেই আন্দোলন করা তো শেষ, এখন তার দরকার নাই। তার মানে এখন তো ধরেন সরকারের বিরুদ্ধে যদি কোনো কেউ যৌক্তিক দাবিতেও কোনো সরকারি কর্মকর্তা বলেন বা সরকারি কর্মচারী বলেন, তারা যদি যৌক্তিক দাবিতেও মাঠে নামে, সেটা তো তাদের লোক না। তাহলে সেই ভিন্ন মত কেন তারা আসলে দমন করবে? তাদের অবশ্যই তারা 28 কর্মদিবসের মধ্যে তাদের হচ্ছে বরখাস্ত করবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আমরা যে হীরক রাজার দেশে এত দ্রুত পৌঁছে গেলাম, এই পরিস্থিতিতে পৌঁছে গেলাম, এই জায়গাতে আমার মনে হয় যে আরেকটু দেরি করতে পারতেন ওনারা। এটা খুব নির্লজ্জ ভাবে এবং নগ্ন ভাবে তারা এই কাজটি করছেন এবং নিজেদের নির্বাহী ক্ষমতা বাড়ানোর জন্য আসলে সাধারণ মানুষকে একটা পুতুল বানিয়ে ফেলার যে প্রবণতা আমরা দেখছি, সেটি কিন্তু আমরা আমাদের জন্য আসলে অশনি সংকেত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে এই সচেতনতাটা জরুরি এবং সবার যার যার অবস্থান থেকে এই অধ্যাদেশগুলো নিয়ে কথা বলা এবং এই অধ্যাদেশগুলো যাতে বাতিল না হয়, যেগুলো আসলে জনস্বার্থে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমি সরকারেরও পক্ষ থেকে আমি আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই যে সরকারেরও আসলে টনক নড়া উচিত, তারা হুঁশে ফিরেন। কারণ এই জিনিসগুলো যেটা দিয়ে আসলে মানুষকে হাত পা বন্দি করে রাখা যাবে, তাদের হাত পা বেঁধে রাখা যাবে, এরকম অধ্যাদেশ আমাদের আর দেখায় না।